সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের জন্য তৈরি করছি জলপাইয়ের মিষ্টি আচার। সামনে শীত, আর এই শীতে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যাবে। তাই দর্শকবৃন্দ, শীত আসার আগে ভাগেই আপনারা তৈরি করে ফেলুন এই আচারটা, আর সারা বছর জুড়ে খেতে পারবেন। তাহলে জিভে পানি আসার মতো এই আচারটা কীভাবে তৈরি করতে হয় দর্শকবৃন্দ, আসুন আমরা দেখে নিই। আচারের মূল উপকরণ হচ্ছে জলপাই। তো জলপাইয়ের মুখের যে কালো অংশটা, ওইটা কেটে আমি ভালো করে খুব পরিষ্কার করে নিয়েছি। চুলা একটা হাঁড়িতে হাফ কাপ পানি দিয়ে আমি এই জলপাইটা সেদ্ধ করে নিয়েছি। দর্শকবৃন্দ, জলপাই সেদ্ধ করতে বেশি সময় লাগে না। তো সেদ্ধ করে নিয়ে আমি এখন একটা ঝাঁঝরির ভিতরে, এটা পানি নাই, তারপরেও যদি কোনো পানি যাতে না থাকে সেজন্য একটু আমি পানি ঝরিয়ে। দর্শকবৃন্দ, আমি 1 চামচ পাঁচফোড়ন এটা চুলায় একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এখন আর একটা স্পেশাল মশলা তৈরি করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে, এখন আমি দিচ্ছি হাফ চামচ মৌরি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। এই 3টা উপকরণ এখন আমি রোস্ট করে নিব। তো দর্শকবৃন্দ, ভাজতে ভাজতে যখন দেখবেন যে এরকম এই যে চটপট করে ফুটতেছে, তখন চুলাটা অফ করে দিয়ে এটা গুঁড়া করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আচার তৈরিতে। তো হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিলাম। দর্শকবৃন্দ, সরিষার তেল দিয়েই করতে হবে, সয়াবিন তেলে ভালো হবে না। আর দিয়ে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এই সাথে দিয়ে দিতে হবে রসুন কুচি। তো দর্শকবৃন্দ, আমার ভুলে গিয়েছিলাম, রসুন কুচি দিতে মনে ছিল না, পরবর্তীতে আমি ভেজে এর ভিতর দিয়ে দিয়েছি। আপনারা এই সাথেই মশলার সাথে একসাথে ভেজে মরিচ আর হচ্ছে যে পাঁচফোড়ন ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি জলপাইগুলি ম্যাশ করে নিব। তো আমি এই যে ম্যাশার যেটা দিয়ে আলু ভর্তা করি, সেইটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিলাম। এখন রসুন ভাজার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর 10-15টা মতো রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলি আমি ভেজে নিচ্ছি। তো রসুনগুলি বেশ বাদামি করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে ভেজে ওই আচারের ভিতরে দিয়ে দিব। দর্শকবৃন্দ, আবার বলছি, রসুনগুলি এরকম করে আলাদা করে ভাজার দরকার নেই। আপনারা প্রথমে যখন সরিষার তেল দিবেন, তেলের ভিতরে রসুনটা দিয়ে দিবেন, দিয়ে মশলার সাথে একসাথে ভেজে নেবেন। রসুন ভাজা দিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরিষা বাটা, সাদা সরিষা বাটা। এই সরিষা বাটা দেওয়ার কারণে আচার অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। মরিচটা নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনিটা একটু বেশি দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, এই ভিনেগার দেওয়ার কারণেই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দর্শকবৃন্দ, ভিনেগারটা না দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ভিনেগার দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর দর্শকবৃন্দ, রান্না করতে করতে যখন এরকম আঠালো হয়ে আসছে আর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিব সেই পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা। দর্শকবৃন্দ, চিনির পরিবর্তে আপনার আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে আগে গুড় দিয়ে করা আছে, তো এইবার আমি চিনি দিয়ে করলাম। আর রসুনটা ভেজে দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসছে। দর্শকবৃন্দ, বেশ কিছুক্ষণ ধরে আমি অনবরত নেড়ে নেড়ে একটু ঘন করে রান্না করে নিয়েছি, আর আঠালো হয়ে গিয়েছে। এখন আমি যে 3টা মশলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ধনে, জিরা আর হচ্ছে মৌরি, সেইটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু আচারের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নিব। দর্শকবৃন্দ, এখন আর বেশি সময় রান্না করলে এর যে ফ্লেভার, ভাজা যে একটা ফ্লেভার, এটা নষ্ট হয়ে যাবে, তাই আমি মিশিয়ে এখনই নামিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ, চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখন একটা বাটিতে সার্ভ করছি। দর্শকবৃন্দ, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।